আজ মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে শুটকি ভুনা দিয়ে ভাত খেতে। আর এই মজা করে শুটকি ভুনাটা করে নিলে বাসার সকলেই পেট ভরে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে ছুরি মাছের শুটকি ভুনা রান্না নিয়ে চলে এসেছি। তো এখানে ছুরি মাছটা আমি কেচি দিয়ে মাথাটা কেটে এবং পিঠের উপরে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ফেলে দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। সেই সাথে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ ফালি কয়েকটা রেডি করে নিয়েছি। রসুনগুলো ঠিক এরকম বড় বড় করে নিলে শুটকি রান্নায় খেতে ভালো লাগে। এবারে শুটকিটাকে একটু ভেজে নেব, এই 1 মিনিটের মতো। যখন দেখব শুটকিটা থেকে খুব গাঢ় একটা ঘ্রাণ বেরোয় আসছে, তখন এতে ধুমো ভর্তি করা ফুটন্ত গরম পানি দিয়ে দেব। বলক আসার সাথে সাথে জাস্ট একটু লাড়া দিয়ে চুলোর আঁচ মিডিয়াম রেখে ঢেকে সিদ্ধ করতে দিয়ে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এর মধ্যে অবশ্য দুবার লাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছি। এখন দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় সিদ্ধ হয়েছে তো চুলা থেকে নামিয়ে নেব। এবারে ময়লা পানিটা ছেঁকে ফেলে দিলাম। আর শুটকি মাছটা এবারে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব। শুটকি মাছে অনেক বালি থাকে, এর জন্য মাছটা এরকম খেচে খেচে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, এতে করে বালিগুলো আলগা হয়ে পড়ে যাবে। ধোয়া হয়ে গেলে মাছগুলোর ভিতর থেকে খুলে খুলে কাঁটাগুলো ফেলে দিতে হবে। খাওয়ার সময় কাঁটাগুলো যদি দাঁতের নিচে লাগে তখন ভালো লাগে না, সেজন্য যতটুকু সম্ভব কাঁটাগুলো ফেলে দিলেই ভালো হয়। কেউ চাইলে মাছের পিসগুলো বড় বড় রেখে সিদ্ধ করে এরপর কাঁটাগুলো ফেলে দিয়ে আবারও পিস পিস করে নিয়ে এরপর রান্না করে নিতে পারেন। তো যাই হোক, এবারে চলে আসলাম মূল রান্নায়। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এরপর 1 কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে নিয়েছি, দিয়ে সাথে সাথে মুখ চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। কেউ ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে কাঁচামরিচ আরও 8-10টা বাড়িয়ে দিতে পারেন, এবং কাঁচামরিচের মাঝখানটা পুরো ফিরে দিলে আরও ভালো হয়। এবং রসুন দিয়ে নিয়েছি আধা কাপ। তো পেঁয়াজ যে পরিমাণ দিব তার অর্ধেক পরিমাণ রসুন দিতে হবে, রসুন বেশি দিলে শুটকি মাছ খেতে ভালো হয়। এরপর সাথে সাথে দিয়ে নিয়েছি সে সিদ্ধ করে রাখা শুটকি মাছ, দিয়ে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে যখন রঙটা একটু পরিবর্তন হয়ে আসছে তখন এখানে একটা টমেটো কুচি দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই 2 থেকে 3 মিনিট ভাজবো। ভাজা ভাজা হয়ে এলে সামান্য একটু পানি দেব মশলা কষাবার জন্য। এখানে দিয়ে নিয়েছি আধা চা চামচ করে মরিচ গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। আমার বাসায় ঝাল কম খায়, সেই জন্য আমি মরিচ গুঁড়ো আধা চামচ দিয়েছি। আর শুটকি মাছ কিন্তু ঝাল না খেলে ভালো লাগে না, সেজন্য অবশ্যই মরিচ এখানে 1 চা চামচ ভর্তি করে দেবেন। মরিচের গুঁড়োটা যদি 1 চামচ দেওয়া যেত তাহলে রান্নাটাও দেখতে খুব সুন্দর লাগতো। এখানে মনে হচ্ছে হলুদের রঙটাই বেশি। আচ্ছা যাই হোক, কিছু মশলাটা কষিয়ে নিয়ে আরেকটু পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যেহেতু মাছটা সিদ্ধ করা সেই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি আরেকবার লাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ফিরে এলাম যখন, তখন দেখি তেলটা উপরে ভেসে উঠেছে, প্রায় রান্না হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি অল্প একটু চিনি অ্যাড করে নিয়েছি, যেহেতু আমি টমেটো দিয়েছি টক টক লাগবে, সে কারণে অল্প একটু চিনি দিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা কুচি থাকলে অবশ্যই দিয়ে নিতে পারেন। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিলিয়ে একটু ভাজা ভাজা করে এরপর নামিয়ে নেবেন। এই তো হয়ে গেল আমার
ছুরি মাছের শুটকি ভুনা রান্না। গরম গরম ভাতের সাথে এই গরম গরম শুটকি ভুনাটা দিয়ে ভাত খেলে আর কিছুই লাগবে না। সকলে খুব মজা করে খেয়ে নেবে। এভাবে শুটকি রান্না করে আপনি একবার ট্রাই করতে পারেন। অসম্ভব মজার এই শুটকি ভুনা। তো আজ এখানেই রাখছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসব। সকলে সে পর্যন্ত অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।